দাদা এটা কি ছাগল এটা? এটা রাজস্থানি। রাজস্থানি ছাগল? হ্যাঁ, রাজস্থানি। আপনি কোথা থেকে আনছেন এটা? এটা আমি বাংলাদেশ থেকে আনছি। এটা যে সময় আনছেন এটা কি বাচ্চা আসলো না বুড়ি আসলো? না না, এটা এখন বাচ্চা তো। এটা এখনো বাচ্চা আছে? হ্যাঁ। এটা কয় মাস হয়েছে এটা? এটা 8 মাস হয়েছে। 8 মাসে তো কিসের জন্য প্রতিপালন করছেন এগুলি? এটা শখের জন্য, দেখা যাক। হ্যাঁ, এটা এবার 2-250 কেজি ওজন হয়। 200-250 কেজি ওজন হয়? এগুলো মাংসের চাহিদা কেমন আছে আমাদের বাজারে? হ্যাঁ, আমাদের বাজারে তো চাহিদা বলতে যোগান তো কম, এখানকার বাজারে তো মহা মুশকিল। তাহলে এটা মানে খামারে চাহিদা আছে, যোগান কম। এটার ওয়েট কতটুকু হবে এখন মনে হয়? এখন তো এটা 50 কেজি আছে। 8 মাসের একটা ছাগল প্রায় 50 কেজির কাছাকাছি। 50 কেজি। ভাবতে অবাক লাগে। আমি আমি আসলে আমি দেখার পর আমি বারবার ভাবছি আরে এটা কি এত বড় হয়ে গেল। যে সময় বাচ্চাটা এনেছেন তখন এটার বয়স কত ছিল? এই তো 5 মাস। 5 মাস। কত কত দিয়ে এনেছেন এটা? 25,000। 25,000 টাকা? এটা তার সাথে আমি শুধু শখের জিনিস, আমি যে কোনো জিনিস শখের বসে পুষি। কিছুদিন আগে একটা হ্যাঁ, এটা একটা ঠিকই আপনার বাড়িতে অনেক গরু ছাগল অনেক পশু টুসু দেখা যাচ্ছে ঠিকই। এখানে পুরো গ্রাম বাংলার মতোই সিস্টেম। এই যে এইগুলি তো দেশি গরুই না? এটা দেশি গরু। আর এই গরুটা? এটা হচ্ছে আপনি নেপালি শিট, এটা বিহারি। হ্যাঁ, আপনি কোথা থেকে কিনেছেন এটা? আমি এটা আনি না, এটার মাটাকে নিয়েছিলাম। ও সেখানে যে দেখা যাচ্ছে আরো এরূপ কয়টা আছে এখানে? এদিকে আসো, এদিকে আসলে দেখতে পারবে। আসো। এটাই সেই গরুর বাছুর না? হ্যাঁ হ্যাঁ, এটার বাছুর এটা। এই এই ছোটটাও এটাও? হ্যাঁ হ্যাঁ, এটার বাছুর। এখন মোট কয়টি গরু আছে আমার? আমার এই জাত গরু আছে তিনটায় আছে, আর অন্য গরু আছে 10-15টা। ভালো। এখন এগুলি এটা 1 বছর হয়েছে। এটা এটা 1 বছর, আর এটার বয়স 2 বছর। এটা 2 বছরের? 2 বছরের। আচ্ছা, এখন এইগুলি বাজার রেট কত হবে মনে হয় আনুমানিক একটা? এটা হ্যাঁ, এটা আমাদের এখানে ত্রিপুরাতে একটা বাজার দর আছে এখন 1 লাখ টাকা। কত লিটার দুধ দেন? যে আজকে 4 দিনের বাচ্চা। ও ও বাচ্চাটা? হ্যাঁ, এদিকে আসেন। ভালো তো এগুলি। হ্যাঁ, এই যে বাচ্চাটা এটা 4 দিনের? 4 দিনের বাচ্চা। এটা এখন দুধ আছে 15 লিটার। দিনে 15 লিটার দুধ দেয়? একবারে 15 লিটার। গরুগুলি পালতে গিয়ে দৈনিক প্রতিটি গরুর পিছনে আপনার খরচ কত হয়? তো আমি শুধু ন্যাচারাল খাবার ব্যবহার করি, 400 টাকা দৈনিক? পার পিস। হ্যাঁ, একটা গরুতে দৈনিক 400 টাকা খরচ। 400। আর আপনি এখন দুধ বিক্রি করলে আনুমানিক কত হয় মনে হয়? এটা আমি তো 60 টাকা দরে দুধ বিক্রি করি। আমাদের এখানে দুধের যোগান অনেক বেশি, তাই বাজারে মার্কেটের দাম কম। সরকার যদি দুধের দামটা, অ্যাকচুয়ালি কিন্তু ভালো মানের দুধ পাওয়া যায় না কিন্তু আমাদের এখানে ন্যাচারাল দুধ পাওয়া যায়, তবে আমাদের এখানে দুধ সরকার চিন্তা ভাবনা করলে আরো লাভবান হতো। একটা গরু যদি 15 লিটার দুধ দেয় ভালোই। আর দুধের গুণমান কেমন কেমন মনে হয়? দুধের গুণমান ভালো, এটা বিহারি শীত তো। হ্যাঁ হ্যাঁ। দুধের গুণমান ভালো। আপনি বাড়িতে দেখলাম তো গরু ছাগল তাছাড়া হাঁস মুরগি এগুলি, এছাড়া কি আরো কিছু আছে? আছে আছে আছে। কি আছে? আসো না, হাঁসও পালন করি। উনি হলেন জগন্নাথ দার গৃহিণী। উনিও সারাদিন জগন্নাথের সাথে কিছু না কিছু সাহায্য করে সারাক্ষণ। হাঁসগুলি কতগুলি হাঁস আছে আপনার এখানে? এখানে 40টা হাঁস আছে। 40টার ভিতরে বন্যাতে চলে গেছে। এই কিছুদিন আগে যে বন্যা হয়েছে তাতে আপনার হাঁস হারিয়ে গেছে জলের সাথে? 15টা হাঁস হারিয়ে গেছে। তো অনেক লস হলো আপনার। হাঁসগুলি কোথায় গেলেন? এই ডুবার মধ্যে? ডুবার মধ্যে ঘর আছে। ঘর আছে। এগুলি তো দেশি হাঁসি? দেশি হাঁস। এগুলি কি এগুলি ডিম দেয় না হ্যাঁ, আপনি হ্যাঁ। শুধু মাংস বিক্রি করেন? সবগুলি ডিম দেয়। এগুলি? হ্যাঁ। কৃষির সাথে। হ্যাঁ, এই জগন্নাথদার বাড়িতে যদি আপনি পাশে যে জমিগুলি দেখেন এগুলিতে দেখেন উনি কিন্তু ধানের পাশাপাশি সবজি চাষও করে। এই দেখেন এখানে বেগুন গাছ আছে। খাবার তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওনার যে
আপনি এই গরুগুলি দেখছেন, এই গরুগুলির জন্য খাবার তৈরি করছে এখানে। এই দেখেন, যদিও খুবই যত্ন করেন ওনার পরিবারের প্রত্যেকটি সদস্যই এই যে পশু বা কৃষিকাজের সাথে যুক্ত। তারা বর্ষাকালীনের জন্য আমি টিনের ব্যবস্থা করে বন সংরক্ষণ করছি, হ্যাঁ, যাতে বন গরু যাতে এই যে গবাদি পশুগুলি আপনারা দেখছেন, সেগুলির জন্য যে আহারের ব্যবস্থা, দেখেন আহারগুলি যাতে না খারাপ হয়, যে খড়গুলি একটা ঘরের মতন দেখেন ছাউনি দিয়ে এগুলি রেখেছে। এখনো আনুমানিক কত টাকার খড় হবে? এখানে তো এখানে বর্ষণ সিজন অফ সিজন হ্যাঁ, প্রায় শেষের পথে 40-45 হাজার টাকার খড় হবে ব্যয় এখানে। রাখতে হয়। তার সঙ্গে জমিও ঘাস বোনার, হ্যাঁ, আপনার তো চারপাশে বাড়ির চারপাশে অনেক জমি আছে। এই যে নতুন ঘাস বুনছি গাভীর জন্য। হ্যাঁ, এগুলি শুধু আপনার এই গরুর জন্য গাছগুলি না, তো এই জমিগুলির মধ্যে কি ফসল লাগান না শুধু গরুগুলি রেখেছেন? ঘাসের জন্য তার সাথে সাথে এই তো ঘাসের জমির সাথে কলা বাগান আছে নিজের খাবারের জন্য। অ্যাকচুয়ালি এটা বোঝা যাচ্ছে যে আপনি শৌখিন মানুষ, কিন্তু শখটা কিসের প্রতি? জন্তু জানোয়ারের প্রতি। হ্যাঁ, একটা ঘোড়া তো এনেছিলাম। হ্যাঁ, ঘোড়া এনেছিলেন। এখন কোথায় আছে ঘোড়াটা? ঘোড়াটা ত্রিপুরা সুন্দরী উদয়পুরে দিয়ে দিয়েছি এক পার্টিকে, এখানে খাবারের যোগানের অভাব। জগন্নাথদার সাথে কথাবার্তার মাধ্যমে আর জানতে পারলাম যে ওনার পুরানো জিনিস, যে শৌখিন জিনিসগুলি আছেন, এগুলি উনি বিক্রি করেন না, দরকার হলে ফেলে রেখে দেন। এই এখানে উনি দেখিয়েছেন যে ওনার পুরানো যে মোটরসাইকেলটা, এটা উনি এখানে রেখে দিয়েছেন। ওটা উনি বলেছেন যে ওটা 20-25 হাজার টাকা বিক্রি করতে পারতেন, কিন্তু ওনার শৌখিন জিনিস তাই উনি বিক্রি না করে এখানে রেখে দিয়েছেন। যদিও একটি নতুন মোটরসাইকেল উনি কিনে নিয়েছেন। এই দেখেন দাদার বাড়ির পাশে বললাম যে চারপাশে কিন্তু জমি আছে। এই দেখেন এখনও কিন্তু ঘাস আছে। হ্যাঁ, গবাদি পশুগুলির জন্য খাবারের জন্যই উনি জমিগুলি ফেলে রেখেছেন শুধু ঘাসের জন্য। ঘাস কিছু নষ্ট হয়েছে। হ্যাঁ, আর কিছুদিন আগে আমার বাড়িতে কোনো কিছু সবজি বা যে কোনো জিনিস ভেজিটেবল বা দুধ, ডিম কিছুই আমি বাজার থেকে সংগ্রহ করতে হয় না। একটা জগন্নাথদার বাড়িতে একটা জিনিস বাজে মাল জিনিস বাদে বাকি সব জিনিস ওনার বাড়িতেই পাওয়া যায়। বাদে আমার বাড়িতে সবই আছে, যে কোনো সময় আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব। হ্যাঁ, দেখা যায় ওনার বাড়িতে অনেক সময় বড় বড় অনুষ্ঠান হয়, অনুষ্ঠানে প্রায় জিনিস তো ওনার বাড়ির জিনিসই উনি ইউজ করেন। আর অ্যাকচুয়ালি দেখেন ওনার বাড়িতে দেখেন জাম্বুরা গাছ আছে একটা, অনেকগুলি জাম্বুরা ফল ধরে রয়েছে দেখেন। ভালো পরিবেশের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন এই আপনার এই কর্মশালার মাধ্যমে ওনাদেরকে? অ্যাকচুয়ালি আমাদের তেলিয়ামুড়ার নবীন প্রজন্মের যে ছেলেরা এইসব কৃষি কামারের প্রতি নজরটা খুবই কম, ঝুঁক কমে গিয়েছে অনেকটা। কিন্তু এইসব কৃষি কামার করতে গেলে প্রয়োজনীয় মতো জায়গা প্রয়োজন। এটাই আমার বাবার বসতির জায়গা আছে বলে আমি এটা করতে পারছি। আর একটা ইচ্ছা শক্তিও আছে দেখেন, শুধু জমি দিয়ে টাকা দিয়ে কিন্তু ইচ্ছা শক্তি না থাকলে, যেমন আপনি বললেন ঘোড়া আনলেন বা এই ছাগলটা আনলেন, এটা কোথা থেকে? রাজস্থান থেকে আনলেন। গরুগুলি আনলেন বিহারি। টাকা ইচ্ছা শক্তি, অনেকে কিন্তু টাকা আছে বা জমি আছে, এরা কিন্তু করে না। আপনার ইচ্ছা শক্তির কারণে আমার মনে টিকে রয়েছেন এগুলি। ইচ্ছা শক্তিরও খুব প্রয়োজন। কিন্তু সঠিক পরিশ্রম করার পরেও এটা একটা আলাদা একটা ইমেজ আছে যে পশু পাখির সাথে মিলামেশা, হ্যাঁ, সব অ্যানিমেলসের সাথে একটা বন্ধুত্বপূর্ণ একটা ভাব হয়ে যায়। হ্যাঁ, আপনার বাড়িতে এসব দেখে কিন্তু আমার খুবই ভালো লাগলো, কারণ আমরাও গ্রামের মানুষ হলো, আমাদের বাড়িগুলি যে ছোটো ছোটো, আমরা বাড়িতে মুরগও আমরা পালতে পারি না, কিন্তু আপনার বাড়িতে যখন এগুলি দেখি এসে খুবই আনন্দ পাই।